হরে কৃষ্ণ, রাধে রাধে। চারটি শুভযোগে মাহাত্ম্যপূর্ণ এবছরের আমলকি একাদশী। 2026 সালে আমলকি একাদশী কবে? 27 নাকি 28 ফেব্রুয়ারি? একাদশীর পূর্ণাঙ্গ সময়সূচি, পালনের সময়সূচি। কেন এই একাদশী আমলকি একাদশী নামে পরিচিত? নমস্কার বন্ধুরা, সামনেই আসতে চলেছে ফাল্গুন মাসের শুক্লপক্ষের একাদশী, যা আমলকি একাদশী বা রংভরি একাদশী নামে পরিচিত। এটিই একমাত্র একাদশী যখন ভগবান বিষ্ণু ও দেবাদিদেব মহাদেব উভয়েরই পুজো করা হয়ে থাকে। এই পবিত্র একাদশী তিথিতেই কাশী নগরীতে মাতা পার্বতীকে নিয়ে এসেছিলেন মহাদেব ও পার্বতীকে আবির লাগিয়েছিলেন। আবার এই তিথিতেই বিষ্ণু এবং আমলকি গাছেরও পুজো করা হয়ে থাকে, যে কারণে এটি আমলকি একাদশী নামে পরিচিত। প্রথমেই আমরা জেনে নেব আমলকি একাদশী ব্রতের পূর্ণাঙ্গ সময়সূচি। আমলকি একাদশী তিথি শুরু হবে ইংরাজির 26 ফেব্রুয়ারি 2026 সাল, বাংলার 13ই ফাল্গুন 1432 বঙ্গাব্দ বৃহস্পতিবার রাত্রি 12:30। একাদশী তিথি সমাপ্ত হবে ইংরাজির 27 ফেব্রুয়ারি 2026 সাল, বাংলার 14ই ফাল্গুন 1432 বঙ্গাব্দ শুক্রবার রাত্রি 10:23। এমতো অবস্থায় উদয় তিথি অনুযায়ী আমলকি একাদশী ব্রত পালিত হবে ইংরাজির 27 ফেব্রুয়ারি, বাংলার 14ই ফাল্গুন শুক্রবার। আমলকি একাদশী ব্রতের পালনের সময়সূচি থাকবে ইংরাজির 28 ফেব্রুয়ারি 2026 সাল, বাংলার 15ই ফাল্গুন 1432 বঙ্গাব্দ শনিবার সকাল 6:02 থেকে সকাল 9:55 মধ্যে। এবার আমরা জেনে নেব আমলকি একাদশী 2026-এ কী কী শুভযোগ থাকছে। ইংরাজির 27 ফেব্রুয়ারি শুক্রবার 4টি শুভযোগ সারাদিন থাকছে। এছাড়াও সূর্য ও বুধের মিলনে বুধাদিত্য নামক রাজযোগ এবং শুক্র ও সূর্যের মিলনে শুক্রাদিত্য নামক শুভযোগও তৈরি হচ্ছে। এই সব শুভযোগের কারণে ব্রতের মাহাত্ম্য আরও বেড়ে যাবে। এবার আমরা জেনে নেব এই একাদশী ব্রত কেন আমলকি একাদশী নামে পরিচিত। হিন্দু শাস্ত্র অনুসারে আমলকি বা আমলা গাছ ভগবান বিষ্ণুর অত্যন্ত প্রিয় এবং এই গাছে শ্রীহরি বিষ্ণু বিরাজ করেন। বিশ্বাস করা হয় যে সৃষ্টির শুরুতে ব্রহ্মা যখন ভগবান বিষ্ণুর মুখ দর্শন করতে চেয়েছিলেন, তখন বিষ্ণুর মুখ থেকে এক বিন্দু জল মাটিতে পড়ে এবং তা থেকে আমলকি গাছের উৎপত্তি হয়। এই একাদশীতে উপবাস করে আমলকি গাছের নিচে ভগবান বিষ্ণুর আরাধনা করা, আমলকির রস পান করা বা আমলকি দান করা অত্যন্ত শুভ। এই দিন আমলকি বৃক্ষকে আমলকি মাতা হিসাবে পুজো করা হয়, যা ভক্তের পাপ ও অশুভ শক্তি দূর করে। মহর্ষি বশিষ্ঠ স্বয়ং রাজা মান্ধাতাকে এই একাদশীর গুরুত্ব বুঝিয়েছিলেন। রাজা মান্ধাতা ছিলেন ভগবান শ্রীরামের পূর্বপুরুষ। আমলকি একাদশী ব্রত পালন করলে সমস্ত পাপ সম্পূর্ণভাবে নষ্ট হয়। এই ব্রত পালনে 1000টি গরু দানের সমান পুণ্য লাভ হয়। যারা ভক্তি ভরে ও নিয়ম মেনে এই ব্রত পালন করেন, তাদের সকল মনস্কামনা পূর্ণ হয়। আপনারা নিজেরাও একাদশী ব্রত পালন করুন এবং অন্যকেও এই ব্রত পালনে উৎসাহিত করবেন। একাদশীর দিন অবশ্যই পঞ্চরবি শস্য বর্জন করবেন। চেষ্টা করবেন সম্পূর্ণ নির্জলা একাদশী ব্রতের উপবাস করার জন্য। যদি সেটি সম্ভব না হয়, তাহলে ভগবানকে নিবেদন করে আপনারা দুধ, ফল বা বিভিন্ন ধরনের সাত্ত্বিক সবজি সদ্ধক লবণ দিয়ে রান্না করে ভগবানকে নিবেদন করে প্রসাদ হিসাবে গ্রহণ করতে পারবেন। একাদশীর পরের দিন অর্থাৎ পালনের নির্দিষ্ট সময়ের মধ্যে পঞ্চরবি শস্য যে কোনো একটি উপকরণ দিয়ে ভোগ রান্না করে ভগবানকে নিবেদন করে প্রসাদ হিসাবে গ্রহণ করবেন এবং এই দিনও আপনারা সাত্ত্বিক আহার গ্রহণ করবেন। বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লাগে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নমস্কার।